الله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى فردين دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে এই জান্নাতের পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করলেন। এইজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, যদি তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যদি তুমি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য নিয়ামত আরো বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো না, জেনে নাও আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য আপনার সামনে একটা হাদিস পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফারদাইন দাখাল জান্নাহ। যেই ব্যক্তি দুই ওয়াক্ত নামাজ আদায় করবে সে জান্নাত যাবে। এক হদিয়া ফজরের নামাজ, আর হদিয়া আসরের নামাজ। এই দুই ওয়াক্ত যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে সে বিনা হিসেবে জান্নাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ফারদাইন দাখাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এই দুই ওয়াক্ত নামাজ পড়ে, আসর নামাজ আর ফজর নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বিনা হিসেবে জান্নাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা